হ্যালো বন্ধুরা, 30 এপ্রিল 1945 এর দুপুর 3টা 30 মিনিটে 60 লক্ষেরও বেশি ইহুদিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া জার্মান ডিক্টেটর এডলফ হিটলার নিজের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়েছিলেন এবং তিনি আত্মহত্যা করে নিলেন। কিন্তু এখানে উনার একার মৃত্যু হয়নি। নিজের মৃত্যুর আগে হিটলার নিজেরই 3জন সব থেকে কাছের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন এবং এই মার্ডারগুলো করার প্ল্যানিং এর শুরু হয়েছিল হিটলারের মৃত্যুর প্রায় 24 ঘন্টা আগে 29 এপ্রিল 1945 এর দুপুর 3টে এর সময়। হিটলার নিজেরই শক্ত হাতে নিজের পছন্দের জার্মান শেফার্ড ডগ ব্লন্ডির মুখ খুলেছিলেন তার মুখে নিজের হাতে সাইনাইড ক্যাপসুল দেওয়ার জন্য। মুখে বিষ যেতেই ব্লন্ডি সেই মুহূর্তে পয়জনিং এর কারণে মাটিতে পড়ে যায়। ব্লন্ডি সেই কুকুর ছিল যাকে হিটলার নিজের বাচ্চার মতো পালতেন। সো কথা এখানে এটা আসে যে হিটলার শেষমেশে নিজের বাচ্চার সমান ফিগার কিভাবে মারতে পারেন, তার পিছনে আসলে কারণ কি ছিল? সত্যি বলতে হিটলার নিজেও এত কঠোর পদক্ষেপ নিতে চাননি, কিন্তু তবুও বুকে পাথর রেখে উনাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল, যার পিছনে দুটো মেজর কারণ ছিল। সবার আগে তো হিটলার ওই সায়ানাইড বিষের পরীক্ষা করেছিলেন, কারণ ঠিক 24 ঘন্টা পর হিটলার ওই সায়ানাইড তার 15 ঘন্টা আগে হওয়া স্ত্রী এভা ব্রাউনকে খাওয়াতে চেয়েছিলেন। এবং দ্বিতীয় কারণ এটা ছিল যে হিটলার চাইতেন না যে তার মৃত্যুর পর তার কুকুররা তার স্মৃতিতে দুঃখ পালন করুক, বা রাশিয়ানরা যাদের কাছে হিটলার খুব শীঘ্রই হারতে চেয়েছিলেন তারা হিটলারের মৃত্যুর পর নিজেদের রাগ তাদের কুকুরদের উপর মেটাক। আর সেজন্যই তার কুকুরকে যাতে কেউ বিরক্ত না করে বা হ্যারাসমেন্ট না করে, সেজন্য সবার আগে তিনি ব্লন্ডির প্রাণ নিলেন। তারপর উলফকে তার নিজের 4টি কুকুরছানাকে তিনি প্রথমে বাগানে নিয়ে যান হাঁটার জন্য, যেখানে বেজা চোখে আর কাঁপতে থাকা হাতে তিনি ওই 5 জনের উপর গুলি চালিয়ে দেন। তাদের মৃত্যুর পর হিটলার নিজের বেজা চোখের সাথে সবকটি কুকুরকে ওই বাগানেই পুঁতে দেন, যেখানে তিনি প্রায়ই ওই 6টা কুকুরের সাথে খেলা করতেন। এখন এখানে হিটলার কুকুরদের কেন মারলেন এটা তো আমরা বুঝতে পারলাম, বাট তিনি নিজের ওয়াইফ এভাকে কেন মারলেন, এর পিছনে কি কারণ ছিল? কারণ এখানে সবার আগে প্রশ্ন তো এটাই আসে না, হিটলার তো জানতেন যে উনার মৃত্যু কাছে, তো তারপর নিজের মৃত্যুর মাত্র 15 দিন আগেই তিনি এই বিয়ে করলেন কেন? আর চলো যদি বিয়ে করেও নিলেন, তো তিনি নিজের মিষ্টি নববিবাহিত স্ত্রীকে বিষ খাইয়ে শেষমেশ কেন মেরে ফেললেন? এটা তো বুঝার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কিছু ঘন্টা পিছনে যেতে হবে। তার মৃত্যুর 39 ঘন্টা আগে 29 এপ্রিল রাত 12টা, এটা সেই সময়ের কথা হচ্ছে যখন 33 বছরের এভা ব্রাউনকে নিজের বেডরুমে লং ব্ল্যাক ড্রেস, ডায়মন্ড ওয়াচ, গোল্ড ব্রেসলেটস আর টুপাজ নেকলেস পরে সেজেছিলেন, কারণ আগামী 1 ঘন্টায় তিনি নিজের 16 বছরের পুরানো ভালোবাসাকে বিয়ে করতে চলেছিলেন। জি হ্যাঁ, এভা যখন থেকে 15 বছরের ছিলেন তখন থেকে তিনি হিটলারকে চাইতেন, আর তার চাওয়ার 2 বছর পর অর্থাৎ তার 17 বছর বয়সে হিটলার তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেন, আর তারপর তারা বছরের পর বছর নিজেদের এই ভালোবাসাকে দুনিয়ার নজর থেকে লুকিয়ে রাখেন বেস্ট ফ্রেন্ডসের ট্যাগ দিয়ে। বিয়াস শুধু হিটলারের কিছু খাস অফিসাররাই এটা জানতেন যে এবার হিটলার একটা কাপল ছিলেন যাদের দুটো আলাদা আলাদা বেডরুম তো ছিল, বাট ওই দুটো বেডরুমের ভিতরে দুটো বাথরুম একটা কমন প্যাসেজ দিয়ে ইন্টারকানেক্ট ছিল। সেই প্যাসেজ যেখানে প্রায় সন্ধ্যে হতেই হিটলার চায়ে চুমুক দিতে আর কিছু গল্প গুজব করার জন্য এবার রুমে যেতেন। নাও আই নো হিটলারের এই ভালোবাসা ভরা রূপ দেখে আপনাদের জোর জটকা নিশ্চয়ই লেগেছে, রাইট? বাট এটা হিটলারের কিছু স্পেশাল কর্পসের জন্য সাধারণ ব্যাপার ছিল, কারণ এরা হিটলারকে বহুবার এবার জন্য চিন্তিত হতে দেখেছে। যেমন ফর এক্সাম্পল, যে তখন যখন এভা কোনো স্পোর্টসে পার্টিসিপেট করতে যেতেন আর উনার বাড়ি পৌঁছতে দেরি হয়ে যেত, আর যতক্ষণ না এভা বাড়িতে ফিরতেন হিটলার শান্তিতে ঘুমাতে পারতেন না। এটা তখনকার কথা যখন যুদ্ধের সময় হিটলার রোজ এভাকে কল করতেন তার সুরক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য। ইনফ্যাক্ট এবার বায়োগ্রাফার হাইকে গুটামেকারের নোটস থেকে তো এটাও জানা যায় যে দুটো কাপল একটা নর্মাল সেক্স লাইফও এনজয় করতেন আর যথেষ্ট ভালোবাসতেন, বাট তা সত্ত্বেও তারা একটা কাপলের মতো কখনো থাকেননি পাবলিকের সামনে, আর তারা কখনোই বিয়ে করেননি। আর এর পিছনের কারণ এটা মনে করা হয় যে হিটলারের সব সময় এটা মনে হতো যে তিনি নিজের ওয়াইফকে কখনোই ততটা সময় দিতে পারবেন না, আর সাথে সাথে কখনো তাকে সন্তানও দিতে পারবেন না, কারণ কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হিটলার বাচ্চা পয়দা করার যোগ্যই ছিলেন না। হিটলারের স্ট্রেস, মেডিকেশন আর ড্রাগসের কারণে উনার ফার্টিলিটি রেট কমে গিয়েছিল। আর কিছু রিপোর্টস অনুযায়ী সেকেন্ডলি আজ উনার কাছে একটাই অন্ডকোষ ছিল, তো এই কেসে বাচ্চাকে জন্ম দেওয়া ইম্পসিবল হয়ে যায়। অর্থাৎ এখানে একটা কথা তো একদম পরিষ্কার ছিল যে হিটলার নিজের বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসা এবার থেকে যথেষ্ট ক্লোজ ছিলেন। তার জিনিসের খেয়াল রাখা, তার রিকোয়ারমেন্টস আর কমফোর্টের ব্যাপারে ভাবা, এই জিনিসটাই হবে যা তাদের ভালোবাসাকে সময়ের সাথে আরো গভীর করে দিয়েছিল।
আই নো এখন আপনারা বলবেন যে এমন কোন ভালোবাসা হয় যেখানে রুডনেস আর ক্রুয়েলটি পর্যন্ত আপন করে নেওয়া হয়। ওয়েল এজ ইউ অল নো আমাদের জীবনে তত সত্যি শোনার আর প্র্যাকটিক্যাল হয়ে বাস্তবকে দেখার বুথ থাকা উচিত। এন্ড আই এম শিওর যে আমাদের সবার ফ্রেন্ড সার্কেলে একজন এমন বন্ধু নিশ্চয়ই থাকবে যে রুড হয় বাট সব সময় সত্যি বলে আর সবার লাভের ব্যাপারে। সো এখানে আপনাদের ফার্স্ট রিজনটা একটু আরো ডিটেলসে বুঝাতে চাইবো। হিটলারের এমন কেন মনে হতো যে তিনি নিজের ওয়াইফকে সময় দিতে পারবেন না? ওয়েল হিটলারের এমন মনে হতো যে তিনি নিজের ওয়াইফকে জীবনের সময় দিতে পারবেন না। কথা তো এটা যে ওই সময় রাশিয়া হিটলারের উপর হাবি ছিল, যে কোনো সময় তারা এদের উপর অ্যাটাক করে এদের মেরে ফেলতে পারত। আর সেজন্যই নিজের মরার 39 আওয়ার্স আগে একদিকে এবার যেখানে নিজের রুমে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, সেখানেই অন্যদিকে হিটলার নিজের 10 ফিট মোটা কংক্রিট রুফওয়ালা তহখানায় নিজের উসিয়ত অর্থাৎ উইল পড়েছিলেন, যাতে সম্পত্তি ইত্যাদি তো নয়, বরং হিটলার এই কথায় খুলাসা করেছিলেন যে তিনি নিজের বেস্ট ফ্রেন্ড এবার সাথে আগামী কিছু মুহূর্তেই বিয়ে করতে চলেছিলেন। আর পরের দিন অর্থাৎ 30 এপ্রিল দুজনে নিজেদের ইচ্ছায় মরতে চলেছেন, কারণ তারা নিজেদের স্বাভিমানের উপর বাজি লাগিয়ে রাশিয়ানদের সামনে ঝুঁকতে চান না। ইনফ্যাক্ট উইলে তো এটাও লেখা ছিল যে তাদের দুজনের মৃত্যুর পর তাদের বডিকে জ্বালিয়ে দেওয়া হয়, যাতে কেউ তাদের শরীরকে না ছুঁতে পারে আর না আঘাত করতে পারে। এখন এটা ইতিহাসের একটা অনেক বড় সিদ্ধান্ত ছিল, আর এটা এত বড় সিদ্ধান্ত হিটলারের একার ছিল না, বরং তিনি এবার সাথে 29 এপ্রিলের দুপুরে প্রায় 2টার সময় লাঞ্চ করার সময় নিয়েছিলেন। যখন হিটলার এবা আর তার 2 সেক্রেটারির সাথে খাবার খেতে বসেছিলেন, তখন হিটলার একটা খুবই অদ্ভুত আচরণ করেন, যা তার সেক্রেটারিদের নাড়িয়ে দিয়েছিল। আসলে তো তার সেক্রেটারি যারা সব সময় তার সাথে খাবার খেতে বসতেন, যে তিনি খাবারের সময় কখনো কোনো সিরিয়াস টপিকস নিয়ে কথা না বলেন। বাট ওই দিন হিটলার নিজেই ওই রুল ভেঙে দেন আর সিরিয়াস কথা শুরু করেন। হঠাৎই খেতে খেতে হিটলার এটা জাহির করলেন যে এখন উনার নিজের হার কাছে মনে হচ্ছে, আর ওই হার তার কাছে পৌঁছানোর আগেই তিনি এবার সাথে মরতে চান। আর ওই একই কথায় হিটলার এটাও বলে দেন যে তিনি নিজের মাথায় বন্দুক টেকিয়ে গান শট দিয়ে মরতে চাইবেন, কারণ তাতে বিনা ব্যথায় 1 সেকেন্ডেই মৃত্যু হয়ে যায়। এখন হিটলার এটা বলতেই সঙ্গে সঙ্গে এবা হিটলারের বিরুদ্ধে গিয়ে এটা বলেন যে তিনি মরার পরেও সুন্দরী দেখতে চান আর কোনো রক্ত লতপাত লাশ হতে চান না, আর সেজন্যই তিনি মরার জন্য সাইনাইড ক্যাপসুলকে বাঁচবেন। আর উইলের প্রথম পয়েন্টের উপর আমল করতে করতে রাত 1টার সময় হিটলার এবাকে বিয়ে করে নিলেন। বিয়ের পর রাত 2:30 নাগাদ হিটলার একটা মদের পার্টি রাখলেন, যেখানে হিটলার ডক্টরস, নার্সেস, 2জন সেক্রেটারি আর মিস এবা হিটলারকে ডাকলেন। আর বেশ অনেকটা মদ খাওয়ার পর হিটলার নেশায় নিজের ভালোবাসাকে আবারও একবার জাহির করতে এই ঘোষণা করলেন যে তিনি এবার সাথে একটা এক্সাক্ট সেম টাইমে মরতে চান। আর বেশ নিজের এই ভালোবাসা ভরা ইচ্ছেকে পূরণ করার জন্য তিনি ওই রাতে একটা নতুন প্ল্যান বানালেন। প্ল্যান অনুযায়ী এখন হিটলার আর এবার রুমে একটা পিস্তল আর একটা সাইনাইড ক্যাপসুলের বদলে 2টো পিস্তল আর 2টো সাইনাইড ক্যাপসুলকে নিয়ে যাবেন। ইনকেস যদি গান জাম হয়ে যায় বা ক্যাপসুল কাজ না করে, তো অন্য অপশন থেকে তাদের কাছে আর দুজনেই এক সময়ে প্রাণ ছাড়তে পারবেন। পার্টি গভীর রাত 4টা পর্যন্ত চললো, যার পর হিটলার আর এবা নেশায় নিজের ঘরের দিকে প্রস্থান করলেন। আর জীবনের প্রথমবার দুজনে 2টো আলাদা আলাদা ঘরে নয়, বরং একই ঘরে একসাথে গেলেন, কারণ অবভিয়াসলি দুজনে জানতেন যে এই রাত তাদের শেষ রাত হতে চলেছে, যেখানে তারা একে অপরের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করতে চেয়েছিলেন। অর্থাৎ ইয়েস, এই রাতে হিটলার নিজের জীবনের শেষ ফুলশয্যা পালন করতে চেয়েছিলেন। যদিও হিটলারের ওই খুশিতে ভরা রাতের খুশি সকাল 6টা পর্যন্তই টিকতো, কারণ 30 এপ্রিল অর্থাৎ হিটলারের মৃত্যুর দিনের সকাল 6টায় হিটলার খবর পেলেন যে রাশিয়ান সোলজাররা রাইখস্ট্যাগ পর্যন্ত পৌঁছে গেছে, আর তারা রাইখস্ট্যাগকে নিজের কবজায় করে নিয়েছিলেন। আর এটা শুনে হিটলারের নিজের হার আর মৃত্যু আরো কাছে মনে হতে লাগলো, কিন্তু তখনও তিনি একটা আশা বজায় রেখেছিলেন যে রাইখস্ট্যাগের পর থেকে রাশিয়ানরা ফিরে যাবে। বাট পরের আধা ঘন্টাতেই উনার সেই আশাও ভেঙে গেল, যখন বার্লিনের কমান্ড্যান্ট রেডিওতে হিটলারকে এটা বলেন যে রাশিয়ানরা তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। আর যখন দুপুর 12:30 নাগাদ হিটলার এই কথার খবর পেলেন যে তিনি যে তেহখানায় লুকিয়েছিলেন ওই তেহখানার বাইরের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়ে গেছে, তো সেটা শুনতেই যেন হিটলার বরফের মূর্তি হয়ে গেলেন। তার মুখে না কোনো ইমোশন ছিল, না তিনি কিছু বলেছিলেন, আর না কারোর কথা কোনো ধ্যান দিচ্ছিলেন। আর তারপর যখন তিনি মুখ খুললেন, তখন তিনি ব্যাস শুধু একটাই লাইন বললেন যে তিনি কোনো মিউজিয়ামের এক্সিবিশন হতে চান না, আর সেজন্য রাশিয়ানদের আসার আগেই তাকে নিজের প্রাণ ত্যাগ করতে হবে। এটা শুনতেই সঙ্গে সঙ্গে তার সেক্রেটারি আর সোলজারদের অর্ডার দেওয়া হলো যে সময় নষ্ট না করে তারা যেন হিটলার আর এবাকে জ্বালিয়ে দেয়, as soon as possible after the head committed suicide.
আর যখন তিনি প্রায় 12:45 নিজের সোলজারদের শেষবারের মতো বিদায় জানাতে গেলেন, তখন হিটলার নিজের সব সোলজারদের সাথে হাত মেলাতে মেলাতে থ্যাংক ইউ বললেন তাদের লয়্যালটি আর সার্ভিসের জন্য। আর সেই সময় যখন হিটলারের নার্স তাকে বললেন যে মাই ফিউরিয়ার হ্যাভ ফেথ ইন দ্য ফাইনাল ভিক্টরি লিড আস এন্ড উই উইল ফলো ইউ, হিটলার বেশ এতটাই বললেন যে তিনি চাইবেন তার মৃত্যুর পর তারাও আত্মহত্যা করে নিক, যাতে রাশিয়ানরা তাদেরও বিরক্ত না করে। আর এটা বলতেই তিনি আবারও একবার চুপ হয়ে গেলেন, এতটাই চুপ যে তার মৃত্যু পর্যন্ত তার মুখ দিয়ে তিনি একটা শব্দ করেননি। আর তারপর সোলজারদের সাথে দেখা করার পর হিটলার নিজের জীবনের শেষ লাঞ্চ স্প্যাগেটি আর স্যালাড খেতে ডাইনিং টেবিলে পৌঁছলেন। এবার তিনি একাই খাবার খাচ্ছিলেন, না তার সিকিউরিটি খাবার শুয়েছিল আর না এবা, বরং এবা তো নিজেকে সকাল থেকেই নিজের রুমে বন্ধ করে রেখেছিলেন। কিন্তু যখন আবার মৃত্যুর সময় এলো তো তিনি আবারও একবার সাজতে শুরু করে দিলেন। সো একদিকে যেখানে হিটলার চুপচাপ হয়ে একটা শুকনো মুখের সাথে খাবার খাচ্ছিলেন, সেখানেই অন্যদিকে এবা নিজের মৃত্যুর জামাকাপড় বাছছিলেন। এবা নিজের জন্য হিটলারের ফেভারিট সাদা গোলাপওয়ালা কালো ড্রেস বাছলেন আর তৈরি হতে শুরু করে দিলেন। আর তারপর কিছুটা সময় কাটলো, আর অ্যাটলিস্ট ওই সময় এসে গেল যখন দুজনে নিজের জীবনের কিছু শেষ নিঃশ্বাস নিতে চলেছিলেন। দ্য ফাইনাল ডেথ টাইম। দুপুর 3:30 নাগাদ এবা আর হিটলার একসাথে গড়ে যান, যার পর বেশ কিছু মুহূর্তেই রুমের বাইরে দাঁড়িয়ে থাকা সব লোক একটা গানশট শুনতে পান। ওই গানশটের আওয়াজ শুনতেই ওখানে উপস্থিত লোকেদের জন্য যেন সময় থেমে গেল আর পুরো দেহখানা নিস্তব্ধ হয়ে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে থাকা সব সোলজাররা শোকে আষাঢ় হয়ে গিয়েছিল। আর 3:40 পর্যন্ত না কেউ নড়লো আর না কেউ কিছু বলল। কিন্তু হিটলারের শেষ ইচ্ছাকে কাজে তো আনতেই হতো, আর সেজন্য হিটলারের স্পেশাল কর্পস লিঞ্জ আর বুরম্যান হিটলারের রক্তে লতপত রুমে গেলেন, দুজনের লাশকে ওখান থেকে উঠালেন আর 3:50 দুজনের লাশকে একসাথে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আর তারপর সন্ধে প্রায় 6টা নাগাদ এসএস অফিসার এবার লিনলফ হিটলার আর এবার সাইকে যেখান থেকে এই পুরো গল্প শুরু হয়েছিল, অর্থাৎ ওই জায়গা যেখানে হিটলার নিজের কুকুরদের কবর দিয়েছিলেন, সেই বাগানে তাদের কুকুরদের চারিপাশে ছড়িয়ে দিলেন। এখন এই গল্প শুনে আই এম প্রিটি শিওর আপনারা হিটলারের একটা আলাদা রূপ দেখলেন। নাও দিস ইজ নট এট অল টু জাস্টিফাই হিজ রং ডুইংস অন হিউম্যানিটি, কারণ এজ উই নো পাওয়ারের পিপাসায় তিনি কি থেকে কি হয়ে গিয়েছিলেন। একটা শয়তান হয়ে তিনি ওয়ার্ল্ডকে ডেস্ট্রয় করেছেন, বাট এই স্টোরিতে কোথাও না কোথাও তার নিজের ক্ল্যানকে নিয়ে একটা ক্লিয়ারিং নেচার অবশ্যই দেখা যায়, বিকজ তার কুকুরদের পর্যন্ত কেউ বিরক্ত না করে সেজন্যই তিনি তাদের মেরে ফেলাটাই সঠিক মনে করেছিলেন। আমি পার্সোনালি কখনো এর আগে ভাবিনি যে হিটলারের একটা এমন রূপ হবে। আপনারা কি এর আগে ইমাজিন করেছিলেন? সো আপনাদের কি রিয়াকশন এই ভিডিও দেখে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এই ভিডিও থেকে কিছু নতুন শিখতে পারেন, এটা লাইক অবশ্যই করবেন। এন্ড ইনোসেন্ট এলেক্সার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।